চেষ্টা করেছে, শেষ পর্যন্ত এটার অপেক্ষায় ছিলাম যে হচ্ছে হয়তোবা গত খেলাগুলোর মতো এই খেলাতেও মেসি কোনো একটা কামব্যাক দিবে, কিছু একটা হবে। শেষ পর্যন্ত আমরা সব সমর্থকরা এটার জন্য ওয়েট ছিলাম। হেরে যাওয়া মানেই তো শেষ না, আমরা শেষ থেকেও আবার শুরু করব। এখন হেরে গেছি বলে যে আমরা ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি, এটাই আমাদের যোগ্যতা। অনেক দল তো ফাইনাল পর্যন্ত আসতে পারে নাই, আমরা ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি, খেলতে পেরেছি, ফাইনালে আসার যোগ্যতা আমাদের হয়েছে, এতটুকু অনেক। এখন খেলার মধ্যে হাজির থাকবেই। প্রতিপক্ষকে রুখে দাঁড়ানোর জন্য দুই টিমই চেষ্টা করেছে, যেরকম আপনার স্পেন চেষ্টা করেছে, আর্জেন্টিনা চেষ্টা করেছে, কিন্তু স্পেন শেষ পর্যন্ত এসে হচ্ছে একটা গোল দিয়েছে। এবং কিন্তু ভাইয়া গত যে খেলাগুলোতে আমাদের যে দলের কামব্যাক ছিল, এই খেলাতে এসে এই কামব্যাকটা আমরা দেখতে পাইনি। আমরা শেষ পর্যন্ত এটার অপেক্ষায় ছিলাম যে হচ্ছে হয়তোবা গত খেলাগুলোর মতো এই খেলাতেও মেসি কোনো একটা কামব্যাক দিবে, কিছু একটা হবে। শেষ পর্যন্ত আমরা সব সমর্থকরা এটার জন্য ওয়েট ছিলাম, কিন্তু ব্যাড লাক ভাইয়া, আমাদের সেই কামব্যাকটা হয় নাই। কিন্তু ইনশাল্লাহ নেক্সট বিশ্বকাপে হবে, কিন্তু নেক্সট বিশ্বকাপে ব্যাড লাক এইটাই, আমরা আর মেসিকে দেখতে পাবো না। হ্যাঁ অবশ্যই কষ্ট তো থেকে যায় ভাইয়া, প্রিয় দল ফাইনাল পর্যন্ত এসেও যদি শেষ জয়টা আমাদের এই যে মুখ কালো নিয়ে ফিরতে হয়, সেটা কষ্ট থাকবেই। কিন্তু স্পেনের জন্য শুভকামনা ভাইয়া। মেসির বিষয়ে বলতে চাই হচ্ছে মেসির বয়স হচ্ছে 39 বছর। এই বয়সে এসেও মেসি যেভাবে গোল করেছে এবং যেভাবে খেলেছে, আসলে মেসির হ্যাটার্স থাকা আসলে এটা ঠিক না। আমাদের উচিত মেসির খেলা উপভোগ করা, আমাদের তাকে নিয়ে সমালোচনা করা, উপহাস করা এটা ঠিক না, কারণ সে অনেক ভালো খেলে। ইভেন সব গত খেলাগুলোতে ভালো খেলেছে তার বয়স অনুসারে, কিন্তু এটলা শেষে এসে যে আসলে এই খেলাটা কিন্তু এটা আমাদের কিংবদন্তি মেসির শেষ বিশ্বকাপ ছিল। আমরা সবাই ছিলাম যে শেষটা ভালো হবে, শেষটা হয়তো বা আমরা বিশ্বকাপ নিয়ে ফিরবো। আর্জেন্টিনা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এসে আসলে আমরা এটার অপেক্ষা ছিলাম না হচ্ছে আমরা সমর্থকরা সবাই আমাদের কিংবদন্তির বিদায়টা এভাবে দিব। শেষ বিশ্বকাপ হিসেবে তো আমরা সব ব্রাজিল সাপোর্টাররা অনেক খুশি হইতাম যে এটা মেসি শেষ বিশ্বকাপটা আমরা আর্জেন্টিনারা নিতে পেরেছি, কিন্তু অংশগ্রহণ করতে পেরেছি, এটাই আমাদের অনেক কিছু। আমরা ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি, খেলতে পেরেছি। স্পেনের আমাদের একজন প্রতিপক্ষ ছিল, প্রতিপক্ষ থেকে হারাতে পারলে ভালো লাগতো সবারই তো। এখন স্পেন আমাদেরকে হারাইতে পারছে, স্পেনের অনেক বেশি আনন্দ। এই যে একজন স্পেন সাপোর্টার আসছে। দুঃখ আসলে ভাইয়া বহিঃপ্রকাশ করতে পারছি না, কিন্তু ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছি। কিন্তু আজকে বহুরূপী যারা কিছু কিছু মানুষ বলছে যে ব্রাজিল স্পেন হয়ে ফিরে এসেছে, ব্রাজিলের যে সাপোর্টাররা তারা হয়তো মনে মনে অনেক খুশি হয়েছে। কিন্তু ব্রাজিল যখন হেরে গেছিল, ব্রাজিলের মেইন একটা কমন ডায়লগ ছিল যে হেরে গেছে এবার ট্রোল করো। এখন আমরা হেরে গেছি ট্রোল করো এটা বলবো না, এখন যাদের ট্রোল করা, যাদের চিন্তা ভাবনা মেসিকে নিয়ে তারা ট্রোল করবে, এটা স্বাভাবিক। ট্রোল করার যারা তাদেরকে তাদেরকে বুঝাইলেও হবে না। কিন্তু ভাইয়া সবাই জানি না তো আমাদের আর্জেন্টিনা সাপোর্টারদের অবশ্যই শেষ পর্যন্ত এই খেলাটার ফলটা নিয়ে আমরা হ্যাপি না, কিন্তু এইটার ভেবে হ্যাপি যে ইনশাল্লাহ আমরা শেষে কিছু করতে পারবো, নেক্সটে করব। হার জিত থাকবে, একজন হারবে আর একজন জিতবে। এখন যদি আর্জেন্টিনা হেরে যেত, স্পেন জিতে যেত আর স্পেন হেরে যেত, স্পেন সমর্থকরা কষ্ট পেত। আপনারা তাদের ইন্টারভিউ এরকমভাবে নিতেন, কষ্ট পাচ্ছে। আমরাও এখন একদল জিততে পেরেছে, এটাই অনেক, তাদের খুশিতে আমাদের খুশি।